Hello, my dear viewers and subscribers. How are you? May I hope that all of you are quite well. And I am here to welcome you once again to my channel platform, that is English Time with Somnath. And in this session, I am going to deal with the particular topic that you can find on the board being written there, that is verbal noun. Actually, এর আগের গ্রামার সেশনটায় আমি নাউনের যে আলোচনাটা করছিলাম তার মেজর পার্টটা আমি শেষ করে নিয়েছিলাম এবং একটা মাইনর পার্ট অর্থাৎ যেটা আজকে আমি আলোচনা করব সেই ভার্বাল নাউনের সেকশনটা বা সেগমেন্টটা আমি রেখে দিয়েছিলাম এবং ডেফিনেটলি আজকের এই আলোচনাটা খুব ফ্রুটফুল হতে যাচ্ছে আপনাদের সবার কাছে। সো রিকোয়েস্ট আপনাদেরকে প্রত্যেককে, আপনারা বা যারা তোমরা স্টুডেন্টসরা রয়েছে প্রত্যেককে আমার রিকোয়েস্ট খুব মন দিয়ে বিষয়টাকে বুঝে নিতে হবে, কারণ আজকের এই আলোচনাতে আমি কিন্তু ভার্বাল নাউনের একটা ডিটেল ডিসকাশন করব এবং অনেক ক্ষেত্রে এই যে ধারণাগুলো খুব কনফিউজ করে আমাদের, সেরকম কনফিউজিং বেশ কিছু ধারণা আমি এখানে ক্ল্যারিফাই করার চেষ্টা করব এবং আমি নিশ্চিত যে এটা আপনাদের সববার খুব কাজে লাগবে। সো আর দেরি না করে মূল বিষয়ে ঢুকে পড়ি। তো আজকের আলোচনা যেহেতু ভার্বাল নাউন নিয়ে, তাহলে একদম সোজা কথায় প্রথমেই পরিষ্কার করে নেওয়া যাক ভার্বাল নাউন বলতে আমরা কি বুঝি। খুব সংক্ষেপে বা ইন ব্রিফ এবং টু বি প্রিসাইজ যদি আমরা ব্যাপারটাকে একটু হাইলাইট করার চেষ্টা করি, সেটা হচ্ছে এই, আমরা অনেক সময় বেশ কিছু নাউন পাই বা নাউন ব্যবহার করি যেগুলো কিন্তু ডিরাইভড হয় ভার্বের সোর্স থেকে, অর্থাৎ ভার্ব থেকে উদ্ভূত নাউন বা ভার্বকে আমরা বিভিন্ন রূপে যখন নাউন হিসেবে ব্যবহার করি তখন সেগুলোকে আমরা ভার্বাল নাউন বলছি। খুব সোজা করে বললে এটাই দাঁড়াচ্ছে এবং এটাই মূল কনসেপ্ট যে ভার্ব থেকে উদ্ভূত নাউনকে আমরা বলছি ভার্বাল নাউন, বা ঘুরিয়ে বললে ভার্বকে যখন আমরা বিভিন্ন রূপে নাউন রূপে ব্যবহার করছি তাকে বলছি আমরা ভার্বাল নাউন। তো ভার্বাল নাউন এই একটি কথা, যেটা মূল ধারণাটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, সেই ব্যাপারটা যদি মাথার মধ্যে ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা কিন্তু চলে যাব পরবর্তী ডিটেল ডিসকাশনে। অ্যাকচুয়ালি আমি এখানে যে জিনিসটা লিখেছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ভার্বাল নাউনের আমি কতগুলো ক্যাটেগরি করেছি। প্রথমে আমি রেখেছি ডেরিভেশনাল ভার্বাল নাউন বা ডিভার্বাল নাউন। সেকেন্ড ক্যাটেগরিতে আমি রেখেছি কনভার্সন নাউন বা জিরো ডেরিভেশন নাউন। 3 নম্বরে রয়েছে জিরান্ড, 4 নম্বরে রয়েছে জিরান্ডিয়াল নাউন এবং 5 নম্বরে রয়েছে নমিনাল ইনফিনিটিভ। অ্যাকচুয়ালি এখানে বেশ কিছু টার্মিনোলজি আমি ইউজ করেছি যেগুলো কিন্তু একদম অপরিচিত আপনাদের কাছে তা নয়। যেমন জিরান্ড শব্দটা আপনাদের অনেকের কাছে খুব পরিচিত, কিন্তু জিরান্ড আর জিরান্ডিয়াল নাউন এই যে আমি ডিফারেন্সিয়েশনটা এখানে করার চেষ্টা করেছি, এটা হয়তো অনেকের কাছে মনে হতে পারে একটুখানি কনফিউজিং, কিন্তু না, কনফিউশনের কোনো জায়গা নেই, বরং কনফিউশনটা দূর করার জন্যই এই ধরনের খুব সূক্ষ্ম না হলেও খুব ক্লিয়ার কাট আমি একটা ডিমার্কেশন করার চেষ্টা করেছি। তো প্রথমে আমরা যে ক্যাটেগরিটাকে পেয়েছি সেটা নিয়ে আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমে যাকে পাচ্ছি সেটা হচ্ছে ডেরিভেশনাল ভার্বাল নাউন আমি লিখেছি, যেহেতু এটা আমি আমার মতো করে লিখেছি। অ্যাকচুয়াল টার্মটা হচ্ছে ডিভার্বাল নাউন বা ডেরিভেশনাল ভার্বাল নাউন। এই ডিভার্বাল নাউনটাকে আমি ব্যাখ্যা করে লিখেছি। প্র্যাকটিক্যালি আগের দিন না বলে বলা ভালো, আমি যে স্পোকেন ইংলিশের ক্লাসগুলো নিচ্ছি, সেই স্পোকেন ইংলিশে একটা ক্লাসে আমি বলেছিলাম যে ওয়ার্ড আমরা যখন শিখি বা শেখার চেষ্টা করি, একটা রুট ওয়ার্ড থেকে আমরা অনেক ডেরিভেটিভস পাই, অর্থাৎ উদ্ভূত শব্দ পাই। তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি ওই ডেরিভেটিভ যে তৈরির প্রসেসটাকে আমরা তাকে বলছি ডেরিভেশন, এবং সেখান থেকে ডেরিভেশনাল কথাটা আমি ব্যবহার করেছি, ডেরিভেশনাল ভার্বাল নাউন। ব্যাপারটা কেমন না, এখানে আমরা পাবো বেশ কিছু নাউনকে যেগুলো কিন্তু ভার্ব থেকে উদ্ভূত হয়েছে এবং নতুন শব্দ হিসাবে এসছে, ডেরিভেটিভ হিসাবে যেন ইউজড হচ্ছে। যেরকম অ্যারাইভ শব্দটা থেকে আমরা এখানে পেয়েছি অ্যারাইভাল, অ্যারাইভ থেকে অ্যারাইভাল, বা গ্রো থেকে গ্রোথ, ডিসকভার থেকে ডিসকভারি। এই যে শব্দগুলো, এগুলো কিন্তু আমরা নতুন একটা শব্দ পাচ্ছি, একদম ক্যাটেগরিক্যালি নতুন, সোর্সটা কিন্তু ভার্ব। তো এই ধরনের শব্দগুলো যেগুলো কিন্তু আইএনজি যুক্ত শব্দ নয় বা ইনফিনিটিভ টু যুক্ত শব্দ নয়, এই ধরনের যে ভার্ব থেকে উদ্ভূত নাউনগুলো আমরা পাই সেইগুলোকে আমরা বলছি ডিভার্বাল নাউন, বা আমি তাকে ব্যাখ্যা করে আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি যে ডেরিভেশনাল ভার্বাল নাউন। অর্থাৎ ডেরিভেশন কথাটা মানে তো আমি একটুক্ষণ আগে বুঝিয়ে বললাম যে রুট ওয়ার্ড বা মূল শব্দ থেকে উদ্ভূত শব্দ তৈরির যে প্রক্রিয়াটা তাকে আমরা ডেরিভেশন বলছি। ঠিক একই রকমভাবে এখানে রুট কিছু আমরা ভার্ব থেকে নতুন শব্দ তৈরি করেছি, যেমন গ্রো, এটা রুট শব্দ থেকে আমরা গ্রোথ পেয়েছি।
অ্যারাইভ রুট ওয়ার্ড, সেখান থেকে আমরা ডেরিভেশন পেয়েছি, ডেরিভেটিভ পেয়েছি অ্যারাইভাল। তো ডিসকভার হচ্ছে রুট ওয়ার্ড, সেখান থেকে আমরা পেয়েছি ডিসকভারি। তো এগুলোকে আমরা বলছি ডিভার্বাল নাউন বা ডেরিভেশনাল ভার্বাল নাউন। এইটাই অ্যাকচুয়াল টার্ম যেটা ব্যবহৃত হয়। আমি আমার মতো করে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। তো সেকেন্ড যে ক্যাটেগরিটা আমরা ঢুকছি এটা হচ্ছে কনভার্সন নাউন অর জিরো ডেরিভেশন নাউন। তো জিরো ডেরিভেশন নাউন এই কথাটাই মূলত বেশি করে চলে। জিরো ডেরিভেশন মানে এখানে কোনো ডেরিভেশনাল ইম্প্যাক্টটা আমরা ভিজিবলি দেখতে পাবো না। একটা ডেরিভেশন ঘটেছে তবে সেটা অদৃশ্যভাবে, মানে এখানে জিরো ডেরিভেশন এই কারণে বলা হচ্ছে সেম ফর্মটা নাউন এবং ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে উইদাউট এনি চেঞ্জ। অর্থাৎ ভার্বে আমরা যে রূপটা পাচ্ছি সেইটা কিন্তু নাউন হিসাবে ব্যবহার করে দিই। এমন একটা আমি এখানে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি যে ক্যাচ, ক্যাচ শব্দটা আমরা হামেশাই ভার্ব হিসাবে ব্যবহার করি, তাই তো? যে দ্য ম্যান ইজ ক্যাচিং ফিশেস ইন দ্য রিভার, ওকে। অথবা আই লাইক টু ক্যাচ আ বিগ ফিশ, এটা আমরা বলি। এখানে ক্যাচ নিঃসন্দেহে ভার্ব। এবার যদি বলি হোয়াট ইজ ইউর ক্যাচ টুডে, আজকে তুমি কি ধরেছো, তো হোয়াট ইজ ইউর ক্যাচ, এই ক্যাচ শব্দটা আমরা শুনেই বুঝতে পারছি যে এটা অবজেক্ট তাহলে এটা নাউন ফর্মে আসছে। অথবা হি হ্যাড এ বিগ ক্যাচ দ্যাট ডে, ওই দিনও খুব বড় একটা কিছু ধরেছিল। তো এই যে ক্যাচ শব্দটা যেটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেম স্পেলিং সেম ফর্মে আমরা দেখতে পাচ্ছি নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। বা একই রকম প্রয়োগগুলো আমরা এখানে দেখছি ট্রান্সফার, ট্রান্সফার আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি, নাউন হিসেবে ব্যবহার করি। ওকে, আমি যদি বলি হি হ্যাজ বিন ট্রান্সফার, অথবা আই উইল ট্রান্সফার ইউ দেয়ার, এটা ভার্ব। আবার বলছি হি হ্যাজ গট আ ট্রান্সফার ফ্রম দিস প্লেস টু দ্যাট প্লেস, সে একটা ট্রান্সফার পেয়েছে এখান থেকে ওইখান পর্যন্ত। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি ডেরিভেশন জিরো, এখানে কোনো ডেরিভেশনাল আমরা সিমটম আউটওয়ার্ডলি বা ভিজিবলি পাচ্ছি না। তো সেক্ষেত্রে সেম ফর্মগুলো আমরা ওয়াক, ফিনিশ, এই শব্দগুলো বা এই ধরনের প্রচুর শব্দ রয়েছে যে শব্দগুলোকে আমরা সেম চেহারায় সেম ফর্মে আমরা নাউন হিসাবে ব্যবহার করি এবং সেটা আগে ছিল ভার্ব, তার নাউন ফর্মটাও ব্যবহার করছি। তো এই ক্ষেত্রে এই নাউনগুলো ও ভার্বাল নাউন, অর্থাৎ যখন আমরা নাউন হিসেবে ব্যবহার করবো তখন তাকে আমরা ভার্বাল নাউনের ক্যাটেগরিতে ফেলবো, কিন্তু একটা সাব ক্যাটেগরি করেছি জিরো ডেরিভেশন নাউন বা কনভার্সন নাউন, একে অনেক সময় বলা হয়, অনেক সময় বলা হয়। 3 নম্বর জিরান্ড, এই কথাটা আমরা প্রচুরবার শুনেছি এবং এক কথায় বলতে গেলে ভার্বাল নাউনের মূল রূপটা আমরা এটাকেই চিনেছি এবং আমরা জানি যে এটা ইউজুয়ালি আইএনজি ফর্ম দিয়ে আমরা তৈরি করি। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, হামেশা আমরা বলি। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, প্রচুরবার বলি। তাহলে এখানে এত ডিটেল আলোচনা করার তো কোনো দরকার নেই মনে হতে পারে, কিন্তু তা নয়। এখানে মনে হওয়ার থেকেও বড় কথা হচ্ছে এখানে আরেকটা সাব ক্যাটেগরি রয়েছে, যেটা হচ্ছে জিরান্ডিয়াল নাউন। তো জিরান্ড আর জিরান্ডিয়াল নাউনের মধ্যে ফারাকটা কোথায়? না, অ্যাকচুয়ালি আমরা যখন নর্মাল জিরান্ড তৈরি করি সেই জিরানটা কিন্তু সেই ধরনের ভার্বাল নাউন যেগুলো কিন্তু কিছুটা ভার্বের ফিচার রিটেন করে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের নাউন কখনো অ্যাডভার্ব নিয়ে বসতে পারে, কখনো দেখতে পাচ্ছি আমরা অবজেক্ট নিতে পারি, ডাইরেক্ট অবজেক্ট। যেমন এখানে আমি দেখানোর চেষ্টা করেছি কিলিং ওয়াইল্ড অ্যানিমালস, কি হত্যা করা না বন্য প্রাণী হত্যা করা। তাহলে কিল এই শব্দটার আইএনজি ফর্ম কিলিং এবং ব্যবহৃত হচ্ছে এখানে নাউন হিসাবে, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু অবজেক্ট নিয়ে নিয়েছে। কি হত্যা করা? ওয়াইল্ড অ্যানিমাল। তাহলে এই যে কিলিং এই শব্দটা ব্যবহৃত হচ্ছে নাউন হিসাবে, কিন্তু সঙ্গে নিয়ে বসছে ডাইরেক্ট অবজেক্টকে। তো সেক্ষেত্রে আমরা বলবো ডেফিনেটলি এটা হচ্ছে জিরান্ডের ফিচার। এবং আমরা অ্যাডভার্বও লাগাতে পারি এর সঙ্গে, যেমন কিলিং ওয়াইল্ড অ্যানিমাল ইনডিসক্রিমিনেটলি, অথবা ইনডিসক্রিমিনেটলি কিলিং ওয়াইল্ড অ্যানিমালস মাস্ট বি ব্যান্ড, নির্বিচারে বন্য পশু হত্যা বন্ধ করতে হবে, বন্ধ হওয়া উচিত। তো এই যে ইনডিসক্রিমিনেটলি কথাটা আমি লাগালাম, এটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব তো ভাবকেই মডিফাই করবে, তাই না? তাহলে এখানে দেখতে পাচ্ছি ইনডিসক্রিমিনেটলি কিলিং কথাটা আমি যখন ব্যবহার করছি ব্যবহৃত হচ্ছে নাউন হিসাবে, কিন্তু অ্যাডভার্বকে নিয়ে বসছে। তো এই ফিচারটা আমরা যখনই দেখবো ভার্বাল নাউনের সঙ্গে ব্যবহৃত হচ্ছে তখন আমরা তাকে বলবো এটা পিওর জিরান্ড। Gerund is that kind of verbal noun that retains some properties or features of noun and can be used as having a direct object as well as being modified by some adverb. তো আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি।
এর সঙ্গে বেসিক একটা ফারাক রয়েছে জিরান্ডিয়াল নাউনের। জিরান্ডিয়াল নাউনের কিন্তু এই দুটো ফিচার আমরা পাবো না, এবং সেখানে আমরা দেখতে পাবো এই যে কিলিং অফ ওয়াইল্ড অ্যানিম্যালস, নাউন ফ্রেজ উইথ প্রিপোজিশনাল ফ্রেজ, এই যে কিলিং তারপরে অফ ওয়াইল্ড অ্যানিমালস, এনপি পিপি। এই এনপি পিপি ব্যাপারটা কি বলছি, আমার নাউন ফ্রেজের আলোচনা যেটা রয়েছে, যদি ওই ভিডিওটা কাইন্ডলি আপনারা একটু দেখে নেন প্লে লিস্টে গিয়ে, তাহলে এই ব্যাপারটা এখানে আর ডিটেল বলার কোনো দরকার আছে বলে মনে হয় না, আপনারা ওইখানে বুঝে যাবেন। তো এখানে এটা কিন্তু দেখতে পাচ্ছি ওই ফিচার নিয়ে কিন্তু এখানে বসেনি। তো সেক্ষেত্রে কিলিং অফ ওয়াইল্ড অ্যানিমালস, এই যে এখানে আমি ভার্বের নাউন ফর্মটা পেলাম, এটা কিন্তু জিরান্ডিয়াল নাউন। এখানে পিওর একদম নাউনের এক্সক্লুসিভ ফর্ম নিয়ে বসছে। তো এই সূক্ষ্ম ফারাকটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে যে জিরান এবং জিরান্ডিয়াল নাউনের একটা ফারাক কিন্তু রয়েছে, এবং এই কনফিউশনটা অনেকের ক্ষেত্রেই হয়। আমি আশা করবো কিন্তু যারা এই ভিডিওটা দেখবে তাদের ক্ষেত্রে এই কনফিউশনটা থাকবে না। তো এক্স্যাক্টলি আমরা কিন্তু 4টে পার্ট কভার করে ফেলেছি। তো কিলিং অফ ওয়াইল্ড অ্যানিমালস, এটা আমি বললাম যে সাপোজ মার্ডারিং অফ দ্য প্রেসিডেন্ট ওয়াজ সিম্পলি আনবিলিভেবল। আমি বলতে পারি মার্ডারিং দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতিকে হত্যা করাটা অবিশ্বাস্য ছিল। ওকে, তাহলে মার্ডারিং দ্য প্রেসিডেন্ট এখানে যদি বলি তাহলে এটা কিন্তু জিরান্ড। আবার যদি বলি মার্ডারিং অফ দ্য প্রেসিডেন্ট অথবা দ্য মার্ডারিং অফ দ্য প্রেসিডেন্ট, ইউজুয়ালি এই ধরনের ক্ষেত্রে আমরা আর্টিকেল বসাই, কিন্তু এখানে বসে না। দ্য কিলিং অফ ওয়াইল্ড অ্যানিমালস, এটা সবচেয়ে ভালো হয় এবং অ্যাপ্রোপ্রিয়েট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে কিন্তু আর্টিকেল বসালে। ওকে, এবং তাহলে কিন্তু আমাদের নাউনের কমপ্লিট ফিচারটা আমরা এখানে পাবো। ক্লিয়ার? কিন্তু এমনি যেগুলো জিরান্ড, এই যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, আমরা দ্য স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ বলি না, আমরা এভাবে বলতে পারি দ্য স্মোকিং অফ সিগারেটস ইজ ইনজুরিয়াস টু হেলথ। এটা ঠিক আছে, এটা হলে কিন্তু আবার চলে আসবে এইদিকে জিরান্ডিয়াল নাউনে চলে আসছে। তাহলে একদম প্রিসাইজ ওয়েতে যদি বলতে হয়, জিরান্ড হচ্ছে সেই ধরনের ভার্বাল নাউন যেগুলো ভার্বের কিছু বৈশিষ্ট্যকে কন্টিনিউ করে তার সঙ্গে, যেমন ডাইরেক্ট অবজেক্ট নিয়ে বসে, কখনো 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 অ্যাডভার্বকে নিয়েও বসতে পারে, অ্যাডভার্বের দ্বারা মডিফাইড হতে পারে। কিন্তু যেটা জিরান্ডিয়াল নাউন সেটা কিন্তু পিওর নাউনের মতো ফিচার বা তার বৈশিষ্ট্যগুলো নিয়ে বসেছে, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেলে ব্যবহৃত হচ্ছে এবং পরে প্রিপোজিশনাল ফ্রেজও আমরা ব্যবহার করতে পারি তার সঙ্গে। লাস্ট অফ অল, অর্থাৎ এই ক্যাটেগরি যেটা শেষ ক্যাটেগরি, নমিনাল ইনফিনিটিভ, অর্থাৎ টু দিয়ে আমরা যখন ব্যবহার করি অনেক সময়, টু দিয়ে আমরা সচরাচর জানি তে আসে, আমি খেলতে যাচ্ছি, আই এম গোয়িং টু প্লে, ওইখানে টু প্লে। আর এই যে ব্যাপারটা টু স্মোক ইজ ইনজুরিয়াস টু হেলথ, এই বিষয়টা কিন্তু দেখতে একই কিন্তু প্রয়োগের দিক থেকে একটু আলাদা। অনেক গ্রামার বইতে কিন্তু দুটো বিষয়কে একই রকম করে দেখানো হয়েছে, কিন্তু তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি যখন আমরা বাক্যের শুরুতে বসাবো, বিশেষ করে অবজেক্ট হিসেবে কখনো কখনো বসতে পারে। আমি যদি এভাবে বলি আই ডোন্ট নো টু সুইম, আমি জানি না সাঁতার কাটতে, তার প্রয়োগ আলাদা। ওকে, কিন্তু এখানে আরও স্পষ্ট করে বোঝানো হয়েছে টু স্মোক ইজ ইনজুরিয়াস টু হেলথ, মানে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ আমি লিখতে পারি, অথবা টু স্মোক ইজ ইনজুরিয়াস টু হেলথ লিখতে পারি। এই টু ফর্ম যখন মূলত অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, যেটা আগে উদাহরণটা বললাম আমি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট হিসাবে আসে, টু স্মোক ইজ ইনজুরিয়াস টু হেলথ। তো এই যে আজকে আমরা, বা এটা টু স্মোক শুধু কেন লিখবো, আমি অন্য কিছু লিখতে পারি, টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, ওকে, টু টক লিটল ইজ এ গুড হ্যাবিট, এরকমভাবে আমরা জিনিসগুলো হ্যান্ডেল করতে পারি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এটা খুব পরিচিত একটা বিষয়, কিন্তু এখানে অনেকগুলো বিষয় যেগুলো আমি আলোচনা করলাম সাব টপিক হিসাবে, সেগুলো কিন্তু অনেকের কাছে হয়তো কনফিউশন ছিল প্রথম দিকে। আশা করব ভিডিওটা কমপ্লিট করার পরে আপনাদের সেই কনফিউশনটা থাকবে না, দূর হয়ে যাবে, এবং ডেফিনেটলি আপনারা থাকছেন আমার সঙ্গে পরের ক্লাসে। অ্যান্ড অফকোর্স উই উড কন্টিনিউ আওয়ার ডিসকাশন অফ গ্রামার ইন ভিভিড ডিটেলস, যেখানে কিন্তু দরকার পড়বে ভিভিড ডিটেলসে আমি আলোচনা করব, যেখানে মনে হবে যে ব্রড কনসেপ্টের উপর আমি চলে যাব সেখানে কিন্তু তাই করব। অর্থাৎ গ্রামারটাকে আমরা শিখব সেই উদ্দেশ্য নিয়ে, যেখানে আমাদেরকে কিন্তু প্রায়োগিক দিকে ওটা সমর্থ করবে। কারণ প্যারালালি দুটো জিনিস আমি আমার এই চ্যানেলে লঞ্চ করছি, আপনারা খেয়াল করে দেখেছেন, একদিকে স্পোকেন ইংলিশ, একদিকে কিন্তু গ্রামার। এবং আমি শুরুর দিনই বলে দিয়েছিলাম যে গ্রামারের ক্ষেত্রে আমি প্রথমে সেই ধরনের বিষয়বস্তুগুলো বা সেইভাবে বিষয়বস্তুগুলোকে আলোচনা করব যেগুলো কিন্তু আমাদের বেসিক স্পিকিং এবিলিটি বা বেসিক রাইটিং অ্যাবিলিটিটাকে এনহান্স করবে। ডিটেলড, খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনা, সেটা কিন্তু আমরা অ্যাডভান্স গ্রামারের ক্লাস
পরবর্তী সময় যখন নেব তখন এর বিভিন্ন রকম এক্সেপশনাল যে ইনস্ট্যান্সেস বা রুলস সেগুলো নিয়ে আলোচনা হবে। আপাতত আজকের বিষয়টা হয়তো একটু ডিটেল, একটু অ্যাডভান্সড আলোচনা হয়ে গেল, কিন্তু এরপরে ক্লাসগুলো থেকে আমি আবার সেই ফিরবো বেসিক গ্রামারের জায়গাটায়। সো আজকে এই ক্লাসটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সবাই ভালো থাকুন, আর অফকোর্স স্টে টিউনড, স্টে ওয়েল, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ অল।